আমি ভাড়া থেকে আজ 3 বছর আগে পড়ে গেছিলাম, পড়ে যে আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে। আমি 3 বছর রোগে ভুগতেছি। আমার খুব সমস্যা, আমাকে কেউ দুবার মতন লোক নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা জানেন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম থেকে আপনারা আমাকে দেখে থাকেন, ঠিক আছে? তো আমি প্রত্যেক চেষ্টা করি কিছু সমাজমূলক ভিডিও বানানোর করে। তো আজকে একজন অসহায় দাদা, তিনিও আমাদের মতন সুস্থ ব্যক্তি ছিলেন। তো দুর্ঘটনাবশত তিনি খুব সমস্যার মধ্যে আছেন। একটি দুর্ঘটনার কারণে তিনার ওই পা হাত সব প্যারালাইসিস হয়ে গেছে। তো তিনি আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন, যদি আপনারা পারেন কিছু সাহায্য করতে পারেন, ঠিক আছে? আমার এই যে আপনারা দেখবেন আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, তো উনার নিজের মুখ থেকে আমরা শুনবো তো উনার সমস্যাটা কি, কতদিন যাবত উনার এরকম অবস্থা, আগে উনি কি করতেন, ঠিক আছে? তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার নাম? আমার নাম শেখ জাহেদুল ইসলাম। এদিকে তাকিয়ে। আমার নাম শেখ জাহেদুল ইসলাম। আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম। আমি ভাড়া থেকে আজ 3 বছর আগে পড়ে গেছিলাম, পড়ে যে আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে। আমি 3 বছর রোগে ভুগতেছি। আমার খুব সমস্যা, আমাকে কেউ দুবার মতন লোক নাই। আমি একটু চিকিৎসা করাবো বলে আপনাদের কাছে আমি করতেছি। মানে 3 বছর যাবত আপনি এরকম? হ্যাঁ, 3 বছর আমি এইভাবে পড়ে আছি। আপনি আগে রাজমিস্ত্রি কাজ করতেন? আমি রাজমিস্ত্রির আগে কাজ করতাম। তো আপনার সংসারে কজন আছে? আমার সংসারে 3 জন, দুটো মেয়ে। দুটো মেয়ে? হ্যাঁ। বয়স কত করে আপনার মেয়ে? একটা 6 বছরের, আর একটা বিয়ে হয়ে গিয়েছে। একটা বিয়ে হয়ে গেছে, একটা 6 বছরের মেয়ে, ঠিক আছে? তো এখন সংসার তো খুবই অভাব, খুব অসুবিধা আমার সংসারে। মানে এখন আপনাকে ওষুধ পানি খেতে হচ্ছে? হ্যাঁ, আমাকে ওষুধ পানি খেতে হচ্ছে। আমার কাছে তো পয়সা কড়ি নেই বলে আমি ওষুধ পানি খেতে তাও পারছি না। মাসে কত টাকার ওষুধ লাগছে আপনার? 6,000 টাকা। 6,000 টাকার মতন ওষুধ লাগছে? হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে আমি করতেছি। আপনাদের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি। এই বাঁ হাতটা আপনার প্যারালাইসিস? এই বাঁ হাতটা আমার প্যারালাইসিস, বাঁ পাটা। বাঁ পা আর বাঁ হাত, ঠিক আছে? তো সবাই যেন একটু সাহায্য করে আমাকে। তো সকলের কাছে আমি আমার তরফ থেকে, ভাই ওনার তরফ থেকে বিনীত অনুরোধ করছি। তো ওনার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি নিজের মুখ দিয়েই বললেন একজন অসহায় মানুষ। তো আপনারা যদি পারেন একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। তো আমি যদি পারি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ওনার অ্যাকাউন্ট নম্বরটা আমি ডাইরেক্ট দেওয়ার ব্যবস্থা করবেন। তো সকলের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।